নমস্কার বন্ধুরা, জেনিস রয় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে খুব সুস্বাদু মটর ডাল ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। মটর ডাল ভাপা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ মটর ডাল। মটর ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে 7 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মটর ডালের স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে। ডালটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। বেটে রাখা ডালের মধ্যে দেব 2 টেবিলস্পুন নারকেল বাটা, 1 টেবিলস্পুন সর্ষে বাটা, স্বাদ অনুসারে নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুসারে চিনি। সব কিছু বেটে রাখা ডালের সঙ্গে মিশিয়ে নেব। ডাল সব কিছুর সঙ্গে মেশানো হয়ে গেছে। একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি মটর ডালের মিশ্রণটা ঢেলে দেব। যে বাটিতে ডালের মিশ্রণটা রেখেছিলাম তাতে একটু জল দিয়ে বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দেব। চারটে চেরা কাঁচা লঙ্কা দেব আর সবশেষে দেব কাঁচা সর্ষের তেল। টিফিন বক্স কভার করে দেব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। কড়াইয়ের ঠিক মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। টিফিন বক্সটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। কড়াই কভার করে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে ডালটা ভাপাতে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। ওভেন বন্ধ করে কড়াইয়ের কভার খুলে টিফিন বক্সটা ঠান্ডা করে নেব। টিফিন বক্স ঠান্ডা করে নিয়েছি। আমি আপনাদের টিফিন বক্স খুলে দেখিয়ে দিচ্ছি কেমন তৈরি হয়েছে মটর ডাল ভাপা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আমি আপনাদের দেখাচ্ছি কেমন সুস্বাদু হয়েছে ডাল ভাপা। গরম ভাতের সঙ্গে এই রকম ডাল ভাপা অসাধারণ লাগবে। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি সুস্বাদু ডাল ভাপা আপনাদের বানিয়ে দেখালাম ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে এই রান্নাটা করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।